নমস্কার। প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজোয় লালবাগ সিংহি উচ্চ বিদ্যালয় পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। চলুন আমাদের পুজো প্যান্ডেল ঘুরে দেখাই। জ্ঞান, বিদ্যা, সঙ্গীত, শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। তার রূপে ফুটে উঠেছে এক অপার শান্তি ও মাধুর্য। তার চোখে জ্ঞানের দীপ্তি। এই রূপে দেবী সরস্বতী আমাদের মনকে এক গভীর শান্তি ও প্রজ্ঞায় পরিপূর্ণ করে তোলেন। এবার আসি মণ্ডপ সজ্জায়। মণ্ডপ সজ্জায় আমরা আশ্রয় নিয়েছি ভারতের বিভিন্ন প্রদেশের শিল্পকলার। অসংখ্য কুলো, ডালা ও মাটির সরার উপর বিভিন্ন রং দিয়ে ছাত্রদের তুলির টানে ফুটে উঠেছে মধুবনী চিত্র, কালীঘাটের পট চিত্র, আছে গন্ড পেন্টিং, পিথোরা পেন্টিং, পিচুয়াই পেন্টিং, চেরিয়াল স্ক্রল পেন্টিং, ওয়ার্লি পেন্টিং, আছে বাংলার সাবেকি আলপনা। সেই সঙ্গে আমাদের মুর্শিদাবাদ চিত্রকলাও। আমাদের বিদ্যালয়ের ছাত্র দীপ, ইভান, যশ, রক্তিম, আবিদ, অঙ্কুশ, ধীরাজ, ঈশান, ময়ূখ, ধ্রুবজ্যোতি, শুভজিৎ, সোহেল, আয়ান, সংকল্প সহ বহু ছাত্র অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিরলস পরিশ্রম করে এই মণ্ডপ সাজিয়ে তুলেছে। মণ্ডপ সজ্জায় সমস্ত পরিবেশ বান্ধব উপাদান ব্যবহৃত হয়েছে। এখানে ছোট ছোট শিক্ষার্থীরা ফেলে দেওয়া জিনিস দিয়ে শ্রমজীবী দুজন মানুষের মূর্তি তৈরি করেছে। বর্জ্য যত্রতত্র না ফেলে তা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা তাদের পরিবেশ সচেতনতার পরিচয় দেয়। সেই সঙ্গে তারা এর মাধ্যমে সমস্ত শ্রমজীবী মানুষদের সম্মান জ্ঞাপন করেছে। এখানে একটি সেলফি জোন তৈরি করা হয়েছে। লেখা রয়েছে, ধরা থাক নিজস্বী স্মৃতি সুধাই। বিদ্যালয় শিক্ষার্থী ছাড়াও বহু দর্শনার্থী আসেন। তারা যাতে ভালোভাবে ছবি তুলতে পারেন তার জন্যেই এই ব্যবস্থা। প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রেরণা প্রকাশিত হয়। এখানে শিক্ষার্থীদের চিন্তা, অনুভূতি ও সৃজনশীলতা ফুটে উঠেছে। এর মাধ্যমে তাদের কল্পনা শক্তি বিকশিত হয় ও তাদের লেখনী দক্ষতাও উন্নত হয়। এবছর সরস্বতী পুজো উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আজ 23শে জানুয়ারি ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি। এখানে রয়েছে ছাত্রদের হাতে আঁকা ছবির এক্সিবিশন। প্রতি বছরের মতো এবছরও ছাত্রদের হাতে তৈরি মডেলের প্রদর্শনী রয়েছে। ওদের মুখে শুনে নেব ওরা কিসের মডেল তৈরি করেছে। নবাব সরফরাজ খান এটির নির্মাণ কার্য 1740 খ্রিস্টাব্দে করলেও এটিকে সমাপ্ত করে উঠতে পারেননি, কারণ গিরিয়ার যুদ্ধে তিনি আলিবর্দী খানের হাতে পরাজিত হন এবং নিহত হন। ফলে এর কাজটি অসমাপ্ত থেকে যায়। সেইখান থেকে ফৌত কথার উৎপত্তি ঘটে এবং এই মসজিদের নাম হয় ফৌতি মসজিদ। এবছর সরস্বতী পুজোয় আমাদের বিশেষ আকর্ষণ খাদ্য মেলা। ক্ষুদে শিক্ষার্থীরা রসনা তৃপ্তির আয়োজন করেছে। এ বিষয়ে অভিভাবক অভিভাবিকাদের
উৎসাহ উদ্দীপনাও চোখে পড়ার মতো। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, সেই সঙ্গে স্থানীয় মানুষজন ভীষণভাবে এই ফুড ফেস্টিভ্যাল উপভোগ করছেন। সব মিলিয়ে আমাদের সরস্বতী পুজো শুধুমাত্র বিদ্যালয়ের অনুষ্ঠান নয়, সমগ্র শহরবাসীর অনুষ্ঠান হয়ে উঠেছে।